এভরিওয়ান, আজকে বানাবো সিমুইয়ের পায়েস। তাই দুধ আর সিমুই নিয়ে নিয়েছি, আর ওইদিকে সাদা তেলে সিমুইটাকে হালকা করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটা ঘিয়েও ভাজতে পারো। তারপরে দুধটা বসিয়ে দিয়েছি, আর 4 থেকে 5 চামচ চিনি আর জ্যাগরি পাউডার দিয়েছি। সাথে তোমরা কিন্তু খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারো, কালারটা ভীষণ সুন্দর আসে আর টেস্টটা অন্যরকম হয়। এইদিকে ঠান্ডা ঠান্ডা পরিবেশ, তাই একটু বাড়িতেই বানিয়ে নিচ্ছি গরমা গরম সিমুইয়ের পায়েস। আর এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা। আমি বিয়ের পরে 2-3 বার বানিয়েছি, তো তার মধ্যে আজকেও আর একটা দিন হয়ে গেল। সিমুইটা ভেজে রেখে দিয়েছিলাম অন্য একটা জায়গায়, দুধটা ফুটে উঠলে তারপরে দিয়ে দেব। আর সাথে দেব এই গুঁড়ো আমুল দুধ, যেটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। এবার সুন্দরভাবে ফুটে উঠলে সিমুইটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। তবে বেশিক্ষণ ফোটাবো না, কারণ ওটা একদম যদি তলায় লেগে যায় তাহলে খুব বাজে লাগবে খেতে। একটু পাতলা পাতলা থাকলে বেশি ভালো লাগে। যাই হোক, দেখো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। সেই গন্ধটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তবে রেসিপিটা তো শেয়ার করলাম। তাহলে চটপট যাও, তোমরা নিজেরা এই রেসিপিটা দেখে রান্নাটা করো, আর কেমন হলো কমেন্টে জানিও। বাই।